প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের এমন একটি আমলের কথা বলবো যে আমল জবানে অনেক হালকা কিন্তু যার ফজিলত অনেক বেশি। এই আমলের অভ্যাস যদি কেউ করে নিতে পারে, আল্লাহ পাক উনার সকল গুনাহ মাফ করে দিবেন। উনার শরীরে এতটাই শক্তি প্রদান করবেন যে উনার কোনো খাদেম বা সাহায্যকারীর প্রয়োজন হবে না। আল্লাহ পাক উনার জীবনকে এতটাই সহজ করে দিবেন, মৃত্যু পর্যন্ত উনার কারো সাহায্য সহযোগিতার দরকার হবে না। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সামর্থ্যবান। এই দোয়া পড়ে মোট ১০০ বার পূর্ণ করবে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফাতেমা রদিয়াল্লাহু আনহা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের কষ্ট পেরেশানির কথা উল্লেখ করে একজন খাদেম চেয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু আমল শিক্ষা দিব না যা তোমাদের একজন খাদেমের চেয়ে উত্তম হবে? তোমরা যখন বিছানায় যাও তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করো। এটা তোমাদের জন্য একজন সেবকের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই আমলগুলো অত্যন্ত সহজ। এই আমল করতে সর্বোচ্চ ১ মিনিটও সময় লাগবে না। আমরা ১ মিনিট সময়কে কাজে লাগিয়ে যদি এই আমলের অভ্যাস করে নিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন এবং পৃথিবীর কোনো মাখলুকের সাহায্য ছাড়া আমাদের জীবন অতিবাহিত করার শক্তি সামর্থ্য দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।